প্যারে হাজরিন, মুমিন হওয়ার জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষগুলো থাকবে না, তারা একদিন এই দুনিয়ার সৌন্দর্য থেকে, চাকচিক্য থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মাউতা, নিশ্চয়ই মৌত এমন একটা বিষয়, আল্লাযী তাফিররুনা মিনহু, অর্থাৎ তোমরা এই মৃত্যু থেকে বাঁচার জন্য সব সময় চেষ্টা করো। ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই চেষ্টা করো, ফাইন্নাহু, নিশ্চয়ই এই মৃত্যু মুলাকীকুম, তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। বলুন না সুবহানাল্লাহ। মোলাকাত সাক্ষাৎ করার পর, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, এই মৃত্যু তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, সেই জায়গাটার নাম হলো কিয়ামতের মাঠ। বলুন না সুবহানাল্লাহ। সে মহান রব্বে কারিমের সামনে তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, যিনি তোমাদের এই জীবনের হিসাব নেবেন। যদি মৃত্যুটা হওয়ার পরে মাটির সাথে যদি মিশে যাইতাম, তাহলে কতই না ভালো হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু মাটির সাথে মিশে যাওয়ার কোনো সুযোগ নাই। নাস্তিকরা বলে যে পৃথিবীতে মানুষ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিয়ামত নাই, এই পৃথিবী যেভাবে আছে এভাবেই থাকবে। মানুষ একের পর এক আসবে, আবার চলে যাবে। এই মানুষগুলো আবার হয়তো ভালো কাজ করলে সুন্দর আবার প্রাণী হয়ে আসবে, আর সুন্দর কাজ না হলে তাহলে সে আবার কুকুর বিড়াল হয়ে আসবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সম্পূর্ণ সাংঘর্ষিক এই কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই আয়াতটি আমরা সকলেই জানি। যখন মানুষ কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, আমরা তখন বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা জানি কি জানি না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে, যেই মাটিতে এখন রাখতেছ, এই মাটি থেকে আমি তোমাদেরকে বানিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, যেই মাটি থেকে তোমাদেরকে বানাইছিলাম, আজকে সেই মাটির মধ্যে তোমাকে দাফন করে দেওয়া হইতেছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেই আখিরি দিন, উখরা মানে আখের, সর্বশেষ দিন, কিয়ামতের দিন আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যুর পরেও আমাদেরকে উত্তোলন করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ যদি, এই যে নাস্তিকরা যে বলে যে এই মাটির সাথে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তখন আর উঠানো সম্ভব না, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা ছোট্ট বাচ্চা, যার মনে করেন যে কোনো প্রকারের বেশি জ্ঞানও হয় না, সেও তো চিন্তা করলে বলতে পারে যে আমি তো একসময় কিছুই ছিলাম না। আমরা একসময় কিছু ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কিছুই ছিল না। সেখান থেকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন। সে আল্লাহ তাআলা আবার মানুষকে মৃত্যু দিয়ে মাটির সাথে মিশিয়ে দেন, সেখান থেকে উঠানো সম্ভব কি সম্ভব না বলেন? আজকের বিজ্ঞান বলতেছে আপনার 2000, 3000, অনেক সময়, যে আজকে দেখলাম একটা সংবাদ, বাংলাদেশের পৃথিবীর মধ্যে এক সময় গডজিলা অর্থাৎ ড্রাগন নামক এক ধরনের প্রাণী ছিল। এই প্রাণীগুলো হাজার হাজার বছর যাবৎ, তখন মানুষ ছিল না, এই প্রাণীগুলোকে এই পৃথিবীর মধ্যে বসবাস করত। এই ড্রাগন নামক পশুগুলো, এই প্রাণীগুলো, আজকে তাদের কঙ্কাল পাওয়া যায়। কঙ্কাল ডিএনএ টেস্ট করার পর বলতে পারে যেটা কত হাজার বছর আগের এই প্রাণীটা। বলুন না সুবহানাল্লাহ। একটা মানুষ যদি
এই হাড্ডিটা কিসের হাড্ডি এবং কত বছর আগে পরীক্ষা করে বের করতে পারে, তাহলে যিনি সকল মানুষকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা কি মানুষকে আবার সেই কবর থেকে উত্তোলন করতে পারবেন কি পারবেন না? তো এই জন্য এই নাস্তিক্যবাদ যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সকল মানুষও, নাস্তিকরা কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং মুমিনরাও তেলাওয়াত করে। এক ধরনের মানুষ কোরআন কারীম তেলাওয়াত করে সে গোমরাহ হয়ে যায়, আবার আরেক ধরনের কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষ আল্লাহওয়ালা হয়ে জান্নাতবাসী হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কাদের জন্য হেদায়েতের পথ রাখছেন সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একবারে শুরুর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল বলতেছেন যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, তবে তাদেরকে যারা মুত্তাকি। কাদেরকে? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকি হলো ন্যায়পরায়ণ মানুষ, যার মধ্যে কোনো দুর্নীতি নাই, যার মধ্যে হিংসা নাই, ফাসাদ নাই, সে চায় ভালো কিছু করতে। এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়ে দেয় এই কোরআনুল কারীমের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ওই সকল মানুষগুলো পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদাল, তারা নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, যাদের মধ্যে হিংসা, ফাসাদ, দুর্নীতি, লুটতরাজ রয়েছে, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। সেই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করে, গবেষণা করে বিশাল বিশাল বিজ্ঞানী, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানীর একটা কেন্দ্র হলো নাসা বিজ্ঞানী, সেটা যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। সে নাসা বিজ্ঞানের মধ্যে সবচাইতে টপ লেভেলের বিজ্ঞানীরা যখন কোনো কিছুর সমাধান খুঁজে পায় না, তখনই তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং কোরআনুল কারীম থেকে সমাধান খুঁজে পায়। খুঁজে পাওয়ার সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানে মাইকেল হার্ট, তিনি কোরআনুল কারীম গবেষণা করার আগে তিনি হিন্দুদের রামায়ণ, গীতা, মহাভারত, খ্রিস্টানদের বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ যতগুলো এই ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে আসে সকল কিছু তিনি গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন এক পৃষ্ঠার মধ্যে এই কথা বলা আছে, পরের পৃষ্ঠার মধ্যে আবার অন্য কথা বলা আছে। সে চিন্তা করলো যে পৃথিবীর মধ্যে ধর্ম বলতে কিছু নাই। বলেন নাউজুবিল্লাহ। সে বলতেছে ঈশ্বরের নামে একটা ভাওতাবাজি আর ছাড়া কিছু নাই, মূলত ঈশ্বর বলতে কিছু নাই। আর এই যত ধর্মগ্রন্থের যত কিতাব আছে এগুলো হলো মানুষের লেখা, যার কারণে ঈশ্বর কখনো ভুল করতে পারে না। এগুলা মানুষের লেখা, মানুষ এক পৃষ্ঠার মধ্যে এক লেখা লেখলে পরের পৃষ্ঠার মধ্যে সে ভুলে যায়, যার কারণে সে আরেকটা লেখে। বলুন সুবহানাল্লাহ। সে এবার চিন্তা করে দেখলো যে না, একটা ধর্মগ্রন্থের কিতাবই মাত্র বাকি আছে যেটা আমি গবেষণা করি নাই, সেটা হলো আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। সে কিন্তু আরবি ভাষা জানে না, যার কারণে তিনি বছরে 6 মাস ছুটি পান। কয় মাস? 6 মাস তিনি ওই নাসা বিজ্ঞানী সেখানে তিনি কর্মরত থাকেন, এই নাসা বিজ্ঞানের কেন্দ্রতে কর্মরত থাকেন। আর বাকি 6 মাস এই কোরআনুল কারীমের আরবি ভাষা শিক্ষা করার জন্য তিনি সৌদি আরবে আসতেন। বলুন না সুবহানাল্লাহ। এভাবে তিনি দীর্ঘদিন যাবৎ আরবি ভাষা আগে আয়ত্ত করেন, আয়ত্ত করার পরে এবার কোরআনুল কারীম নিয়ে গবেষণা শুরু করেন। তার এই ধারণা ছিল পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে যেহেতু ভুল বের করতে পেরেছি, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল বের করা সম্ভব। বলেন নাউজুবিল্লাহ। এবার সে পড়া শুরু করলো। পড়তে গিয়া প্রথম আয়াত যে তেলাওয়াত করলো, আয়াতটা তেলাওয়াত করে সে বিস্মিত হয়ে গেল। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তো কোরআনের ভুল ধরতে আসছো, অথচ কোরআনের মধ্যে কোনো সন্দেহই নাই। বলুন না সুবহানাল্লাহ। যখন এই কোরআনুল কারীমের এই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি,
তুমি তো ভুল খুঁজতে আসছো, অথচ লা রাইবা, কোনো সন্দেহই নাই। বলুন না সুবহান। সে যখন এই আয়াতটা তেলাওয়াত করলো, সে চিন্তা করলো এটা এমন কেমন কিতাব, এটাকে আমাকে তো এটা চ্যালেঞ্জ করে দিল যে কোরআনুল কারীমের মধ্যে ভুলই নাই, ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। তখন সে শুরু করলো কোরআনুল কারীম তেলাওয়াত। সে তার কিতাবের মধ্যে, মাইকেল হার্ট তিনি কিতাবের মধ্যে লিখতেছেন, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়লাম। সমস্ত আয়াত আমি অনুবীক্ষণের মাধ্যমে সম্পূর্ণ গবেষণা করলাম, কিন্তু গবেষণা করে দেখলাম আমি এ কোরআনুল কারীমের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুল ধরা, আমার কাছে ভুল ধরা খেয়ে গেছে। বলুন না সুবহান। অতঃপর সে আর দেরি করে নাই, সে সৌদি আরবের মধ্যে তখনকার ইমামের হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বলুন না সুবহান। তো এই জন্য এ কোরআনুল কারীম মানুষকে হেদায়েতের পথ দেখায়। এ কোরআনুল কারীম পড়তে হলে বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে না পড়লে এই কোরআনুল কারীমের মর্ম কি বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার কথা কি বলতে চাইতেছেন, এগুলো আমরা জানবো না। কিন্তু যখন কোরআনুল কারীম বুঝে বুঝে পড়া হয়, দেখা গেছে এমন একটি আয়াত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে যে আয়াতের অর্থ দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন। ওই একটি আয়াতের বিনিময়ে আপনি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবেন। বলুন না সুবহান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিন হলো তারা, আরে মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন হলো তারা যাদের সামনে আমি আল্লাহর গুণকীর্তন, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ যে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, এগুলা যখন মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয় তখন সে ভয়ে কাঁপতে থাকে। বলুন না সুবহান। আমাদের সামনে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, বলেন আমাদের অন্তরে কোনো কিছু আসে, বোঝা যায় যেখানে কি বলতেছে? আল্লাহর নাম যখন লওয়া হয় তখন কি আমাদের অন্তর কেঁপে উঠে? না, কেঁপে উঠে না। তাহলে বোঝা যায় আমাদের অন্তরটা ঠিকই আছে, কিন্তু আমাদের অন্তরটা মুর্দা। আমাদের অন্তরটা কি? মুর্দা। যদি জিন্দা অন্তর থাকতো তাহলে উপলব্ধি হতো যে হায়রে আমি কি করতেছি আর আল্লাহ কি বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী, জলিল কদর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী, যখন মাগরিবের নামাজ আদায় করতেছিলেন নবীজি এর পিছনে সে দাঁড়িয়েছিল। দাঁড়ানোর পরে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামের আগুন এমন একটা বিষয়, ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা, যারা আল্লাহর নাফরমানি করবে তারা সব সময় জাহান্নামের মধ্যে থাকবে, তারা জান্নাতের মধ্যে কখনোই যেতে পারবে না। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, সাথে সাথে ওই সাহাবী একটা চিৎকার মারলো। চিৎকার মারার সাথে সাথে সে জমিনের মধ্যে পড়ে গেল। বলুন না সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, মাগরিবের নামাজ আদায় করতেছিলাম, হঠাৎ করে মাগরিবের নামাজের পিছন থেকে কে যেন চিৎকার করে উঠল। ও আমার সাহাবী, কে চিৎকার করে উঠল আমাকে একটু বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী সালাবা এইমাত্র যখন আপনি কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, সাথে সাথে আপনার সাহাবী সালাবা এই আয়াত সহ্য করতে না পেরে চিৎকার মেরে সে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কাছে গেলেন। সব সাহাবী দৌড়ে এসে সালাবাকে ধরলেন। ধরার পর সালাবাকে পানি খাওয়ানোর ব্যবস্থা করতেছিলেন। পানি নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার মাথাকে উত্তোলন করলেন। উত্তোলন করে পানি খাওয়ানোর ব্যবস্থা করতেছিলেন। কিন্তু সালাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শেষ একটি নজর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ,
আমার জন্য একটু দোয়া করেন, আমি দুনিয়া থেকে এখনই বিদায় হয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই সাহাবা একটি অপরাধ করেছিল। জীবনে চলতে গিয়ে অপরাধ আছে না নাই? অপরাধ আছে না নাই? এখন সাহাবায়ে কেরামেরও এরকম কিছু ঘটনা ঘটে গেছে। এখন এই ঘটনার কারণে আমাদের দেশে অনেক আলেম আছে যারা এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, বলেন নাউজুবিল্লাহ। যে তোমাদের যদি গুনাহ হয়ে যায় তখন তোমরা এই সাহাবা যেমনিভাবে তওবা করেছে ঠিক এমনিভাবে যদি তোমরা তওবা করতে পারো, সাহাবা যেভাবে মাপ পেয়েছে তোমরাও তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাপ পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন পানি আনার কথা বললেন, এবার দেখলেন নবীজি সাহাবা দুনিয়া থেকে সর্বশেষ নবীজির দিকে তাকিয়ে সর্বশেষ বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্রুত কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। জানাজার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবেন। নবীজি মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা মোবারকগুলো খুলে খালি পায়ে হেঁটে হেঁটে সাহাবার জানাজার কাছে তিনি চলে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন, নামাজ শেষ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে তো আমরা কোনোদিন এরকম জুতা খুলে জানাজার নামাজের মধ্যে যাইতে দেখি নাই, কেন গো নবী আজকে জুতা খুলে জানাজার নামাজের দিকে রওনা হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, যখন সাহাবার জানাজার খাটিয়া যখন আনা হলো, আনার সাথে সাথে আমি দেখতেছি আসমান থেকে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতায় জমিনের মধ্যে ভরপুর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতারা। ও আমার সাহাবীরা, আমি যে কোন জায়গায় পা ফেলবো সেই পা ফেলার মতো জায়গা ছিল না। এই জন্য আমি জুতা খুলে, ফেরেশতাদের সম্মানে জুতা খুলে এরপরে আমি জানাজার নামাজের মধ্যে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবার একটি অপরাধ ছিল, সে একটি মহিলার দিকে হাত বাড়িয়েছিল। হাত বাড়ানোর সাথে সাথে ওই মহিলা বলল, সাহাবা, তুমি কি করতেছ? তুমি কি আল্লাহকে ভয় করো না? যখন এই কথা বলার সাথে সাথে ওই সাহাবের অন্তরটা কেঁপে উঠেছে। সে চিন্তা করেছে আমি কি কাম করলাম, অথচ ওই মহিলাকে ধরেও নাই, শুধু হাতটা বাড়াইছিল। ওই যখন সেখান থেকে চলে আসলো, এই সাহাবা জীবনের সমস্ত খানা লওয়া সব কিছু ছেড়ে দিয়েছেন, নিজেকে শিকল পরে ব্যারিকেড দিয়ে সে এক জায়গায় নিজেকে বেঁধে রেখেছেন, বন্দি করে রেখেছেন। এরপরে যখন নবীজি সংবাদ দিলেন সাহাবাকে নিয়ে আসো, তখন ওই সাহাবা নবীজির মাগরিবের নামাজের শেষের কাতারে দাঁড়িয়েছিলেন। যখনই জাহান্নামের আয়াত তেলাওয়াত করা হলো, তখনই ওই সাহাবাই আয়াত শুনে তিনি সেখানে বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম হলো এমন, আল্লাহ তাআলা বলতেছেন মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে মুমিন হলো তো তারা যাদের সামনে আল্লাহর ভয়ের কিছু আলোচনা করা হলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। মুমিন হলো তারা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওই সকল মুমিনদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করতে দেরি তাদের ঈমানটা সাথে সাথে তাজা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মধ্য থেকে জিহাদের আয়াতগুলো তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম এত তাদের ঈমান বেড়ে যেত, তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদেরকে এখনই যুদ্ধের পরামর্শ দেন, হুকুম দেন। আমরা কাফের বেঈমান মুশরিকদের সাথে যুদ্ধ করে আমাদের জীবনগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে বিলিয়ে দিতে চাই। বলুন না সুবহানাল্লাহ। তাদের ঈমান বেড়ে যেত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে। এখন বলেন এই আয়াতের সাথে আমাদের কতটুকু সম্পর্ক আছে? কোরআনুল কারীমের আয়াত শুনলে আমাদের কি ঈমান বাড়ে না তো? যদি বিশ্লেষণ করি সামাজিক প্রেক্ষাপট, যদি গানের আসর বাজানো হয় রাত্র 2টা 3টা 4টা, কারো কোনো অবজেকশন নাই। কোরআনুল কারীম যদি ওয়াজ নসিহত হয় তখন দেখবেন যে 10টার পরে শুরু হয়ে যায়। এতক্ষণ দরকার কি? ঠিক কিনা বলেন?